দেখেছেন, আমি হচ্ছি খুকুমণি দেব। শুধু হোম ডেলিভারি না, ওই অল্প বিস্তর ডাক্তারিও পারি। হ্যাঁ, বলছি আমি একটু শোবো, আমার মাথাটা খুব ঘুরছে, একটু শোবো আমি। মম মম চলো, তুমি ঘরে চলো। এই যে লেডিস ফিঙ্গার, বলছি ওনাকে না বারবার ওই নুন চিনির জলটা খাওয়াবেন, বুঝতে পেরেছেন? আমার মমের যদি কিছু হতো না, ছাড়তাম না তোমাকে আমি। কি আর হবে, উনি তো জমেরও অরুচি, ওখানে গিয়েও জ্বালাবে। চলো চলো চলো, ওঠো ওঠো ওঠো। চলো চলো। ধাপার ফুলকপি ফুলটুসি শাশুড়ি মা, আপনি আমার সাথে খেলতে এসেছিলেন? হ্যাঁ, আপনার মতন খেলোয়াড়কে তো আমি বলে বলে কোল দেব। আমার রাজপুত্রকে আপনি ওষুধ খাইয়ে বশ করতে চেয়েছিলেন না? করাচ্ছি বশ, করাচ্ছি। এবার দেখুন আপনার কি হাল করি আমি। হ্যালো, কে বলছেন? থানা থেকে বলছি। থানা থেকে বলছেন? ও হ্যাঁ, বলুন অফিসার। না না, আমি বিশ্বদেব। একবার খুকুমণিকে থানায় আসতে হবে। খুকুমণিকে থানায় আনতে হবে কেন? না না, বুঝতে পেরেছি, কিন্তু জাস্ট একটা হাজিরা তাকে দিতে হবে কেন, আমি তো বুঝতে পারছি না। দেখুন, খুকুমণির ধ্যান জ্ঞান কিন্তু হোম ডেলিভারি। ওর জীবনের সবচেয়ে প্রায়োরিটির জায়গায় হোম ডেলিভারি। কিন্তু তদন্তের ব্যাপারে তো কিছুই। আচ্ছা অফিসার, তদন্তের কি হলো? মানে তার কি কোনো খবর পাওয়া গেল? মানে কোনো সলিউশন? আসলে কি জানেন তো, এই অচল অবস্থার জন্যই মানে তদন্তের তো কোনো খবর পাওয়া যাচ্ছে না, সেই কারণে হোম ডেলিভারিটাও বন্ধ আছে। ফলে খুকুর, আপনাকে কি বলবো, অনেক অসহায় মানুষ খুকুর ওপর নির্ভরশীল। খুকু তাদের কাছে পৌঁছে যায়, খাবার পৌঁছে দেয়। হ্যাঁ, তাদের হয়তো টাকা পয়সা আছে, ছেলে মেয়ে তাদের টাকা পাঠায়, কিন্তু টাকাটাই কি সব বলুন দেখি? হ্যাঁ, টাকা কি সে খাবে? টাকা কি সে পড়বে? টাকাকে কি ভালোবাসা যায়? আশ্চর্য! আমরা কোথায় যাচ্ছি বলুন তো? সবাই আমরা ছুটে বেড়াচ্ছি। কেন ছুটে বেড়াচ্ছি, কি করতে চাইছি আমরা কেউ জানি না। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে খুকুর মতো বড় মনের মানুষ কজনকে পাবেন বলুন তো? হ্যাঁ, আপনি তো একজন দায়িত্ববান মানুষ। হ্যাঁ, আপনি বলুন, খুকুর মতো একজন শিক্ষিত মানুষ, না একাডেমিক জায়গা থেকে ও হয়তো অশিক্ষিত আমরা বলতে পারি, কিন্তু মনুষ্যত্বের জায়গা থেকে, মহত্বের জায়গা থেকে ও তো আমাদের থেকে অনেক বেশি শিক্ষিত, অনেক। হ্যাঁ হ্যাঁ, আমি মানছি যে ও পয়সার বিনিময়ে এসব অসহায় মানুষদের কাছে খাবার পৌঁছে দেয়, সেটা ওর ব্যবসা। কিন্তু আরেকটা দিক দিয়ে দেখুন, এরকম অনেক কাস্টমার আছে যাদের ছেলেমেয়েরা বিদেশে থাকে, এখানে তারা একা থাকেন, বৃদ্ধা। তাদের কাছে খুকু সম্বল, একমাত্র সম্বল। তাদের কাছে খাবার পৌঁছে দেয়, তাদের যদি অসুখ করে তাদের কাছে ওষুধ পৌঁছে দেয়, দরকার পড়লে সারা রাত তাদের সঙ্গে কাটায়, সাহচর্য দেয়। এরকম মানুষ আপনি পাবেন? এরকম একটা মানুষকে আপনি বলছেন সে এরকম একটা অপরাধ করেছে, এটা আপনার মনে হয় অফিসার? মনে হয়? মিস্টার দেব, আমি আপনার ইমোশনটা বুঝতে পারছি। দেখুন, আমরা যে খুকুমণি সম্বন্ধে কোনো খবর রাখি না তা নয়। 58 নম্বর চেতলা বস্তি খুঁজলে ওর মতো মেয়ে কম পাওয়া যাবে। না, শুধু চেতলা বস্তি নয় অফিসার, চেতলা থেকে চৌরঙ্গি, আপনি যেখানে যান এরকম মানুষ আপনি পাবেন না, খুকুর মতো কাউকে পাবেন না। দেখুন, আমি সব বুঝতে পারছি, কিন্তু এটা আমাদের ডিউটি। যতক্ষণ পর্যন্ত তদন্তের কাজটা না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডেলিভারিটা কিন্তু বন্ধ রাখতে হবে। আর এটা তো রুটিন কাজের মধ্যেই পড়ে। বেল হয়েছে, কিন্তু সপ্তাহে একদিন তো হাজিরা দিতে আসতেই হবে। তবে ভাববেন না, আমি ওপরের মহলে বলেছি, তারা বিষয়টাকে খতিয়ে দেখছে। খুকুমণির মতো মেয়ের তো সমাজে প্রয়োজন আছে। তবে ডিউটি ইজ ডিউটি, ওকে একবার আসতে বলবেন। ওকে, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি খুকুকে থানায় নিয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ। খুকু, তোর মতো মানুষকে আজকে খুব প্রয়োজন রে পৃথিবীতে, খুব প্রয়োজন। হঠাৎ কি যে হলো কে জানে। কে? কি হয়েছে বাবা?
কিছু হয়নি তো? না, কিছু তো একটা হয়েছেই। আরে বাবা, কিছু হয়নি। ওই থানা থেকে ফোন করেছিল, খুকুকে দেখা করতে বলেছে। তদন্ত আর কতদিন চলবে? ওপরওয়ালা জানে। বাবা বলছি, খুকু নির্দোষ প্রমাণ হবে তো? নিশ্চয়ই প্রমাণ হবে, নিশ্চয়ই প্রমাণ হবে। ও তো কোনো দোষ করেনি। কিন্তু খাবারের সাথে কিছু তো একটা হয়েছিল, নইলে এতগুলো মানুষ ওই খাবার খেয়ে অসুস্থ অসুস্থ কেনই বা হবে? আর তার সাথে আমাদের বাড়ির লোকজন চা তার হটাচ্ছে। তুই কি সেটা বিশ্বাস করিস? হ্যাঁ, না বাবা, না, কখনো না। তুই বলতো, মেয়েটা পরম যত্নে সবার মুখে খাবার তুলে দেয়, সে কখন আমার মতো মানুষকে দুদিনে বশ করেছে? ওর কি দরকার ছিল? কি দরকার ছিল? আমি খাই বা না খাই, কি দরকার ছিল? হতে পারে অতিরিক্ত গরমে হয়তো খাবারটা নষ্ট হয়ে গেছে, কিন্তু দেখবি ঠিক ঠিক সত্যিটা জানা যাবে। তদন্ত তো চলছে, জানা যাবে, সত্যিটা জানা যাবে। বিশ্বদা, তুমি মামা বাবু আর কত কত শাক দিয়ে মাছ ঢাকবে? আপনি যারা শাক দিয়ে মাছ ঢাকে না, তারা আসলে খুব বোকা, জানিস তো, খুব বোকা। এবং আমার ধারণা খুকুমণি কখনো এই কাজ করতে পারে না, এটা আমার ধারণা। হ্যাঁ ঠিকই, তুমি যা কিছু ধারণা করতেই পারো, তাতে কোনো দোষ নেই। কিন্তু এটা তো সত্যি যে যা কোনো দিন এ বাড়িতে ঘটেনি তা আজ ঘটেছে। দেব বাড়ির কারোর নাম কিন্তু পুলিশের খাতায় উঠেছে। ছি 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 ছি। লজ্জায় কারোর দিকে তাকাতে পারছি না, পাড়ায় বেরোতে পারছি না, সবাই দেখলে না কানা ঘুষো করছে। একদম না, বরং উল্টোটাই আমার মনে হচ্ছে। কারণ আমিও তো রোজ পাড়ায় যাতায়াত করছি, কেউ আমাকে জিজ্ঞেসও করছে না, ওরকম ভাবে তাকাচ্ছেও না। বরঞ্চ তারা উল্টো প্রশ্ন করছে যে খুকুমণি কি করে এ কাজ করতে পারে, খুকুমণি এ কাজ করতে পারে না। বেশ বেশ বেশ, সত্যিটা নিশ্চয়ই জানা যাবে। ঠিক বলেছেন পিসিমণি। পিসিমণি, আপনি একদম ঠিক কথা বলেছেন, একদম ঠিক কথা। কিন্তু আমিও জানি আমি কোনো অপরাধ করিনি, তাই আমার ভগবান আছে, সে আমাকে নিশ্চয়ই রক্ষা করবে। একেই বলে চোরের মায়ের বড় গলা। নিপা, এসব কি বলছো তুমি? কোনো কৃতজ্ঞতা বোধ নেই তোমার? কৃতজ্ঞ মানে? মানে কালকে তুমি যখন অসুস্থ হলে, ও তোমাকে ওষুধ দিল, নুন চিনির জল দিল, সুস্থ হয়ে দাঁড়ালে, তারপরে সব ভুলে গেলে? বাহ! তাতে কি আছে বিশ্ব? কি? না না, তাতে কি আছে? তাতে তো সত্যিটা চাপা থাকে না। আন্টি, নয় না, বলো। তোমার শরীর এখন ঠিক আছে তো? ও মা, তুমি কি করে জানলে? আমি বলেছি মম, ম্যানা ফোন করেছিল তখন বলেছি। হ্যাঁ, এখন ঠিকই আছে, শক্তি সঞ্চয় করে আবার ঝগড়া করতে নেমে গেছে ময়দানে। বিশ্ব, তুমি তুমি এইভাবে সকলের সামনে আমাকে কেন ইনসাল্ট করো বলো তো? আচ্ছা ঠিক আছে, তোমার যদি আমাকে ভালো না লাগে, তোমার যদি আমার সঙ্গে কথা বলতে না পোষায়, তাহলে বলো না। সে কি? সেটা কি করে সম্ভব? তুমি আমার স্ত্রী। হ্যাঁ, তোমার সঙ্গে কথা না বললে না আমার দিনরাত এক হয়ে যাবে। ড্যাড, এটা কিন্তু ঠিক নয়। তাহলে কোনটা ঠিক? তোমার মম যেটা করছে সেটা ঠিক? রাজপুত্র, কেঁদো না, একদম কেঁদো না। বুঝতে পেরেছ? তোমাকে পড়াশোনা করে অনেক বড় মানুষ হতে হবে। তখন দেখবে তোমায় সবাই ভালোবাসছে, সবাই তোমাকে আশীর্বাদ করছে। ওই তারার দেশ থেকে তোমার মাও তোমাকে আশীর্বাদ করছে।